আগামীকাল 20 মে 2025 তিনটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এবং ঋণ মুক্তি ও শত্রু দমন যোগ তৈরি হচ্ছে। কারণ 20 মে 2025 রয়েছে মহা শক্তিশালী মঙ্গলবার। এই দিন চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং দুপুর 3:32 পর্যন্ত চন্দ্র থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে শতভিষা নক্ষত্রে। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 2:53 এবং সেটি থাকছে বিকেল 4:33 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভযাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন রাহু সময়ে টিকিট কাটবেন না। এই দিন হনুমানজির সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং হনুমানজির সামনে বসে হনুমান চালিসা পাঠ করবেন এবং আপনার জীবনে যা সমস্যা রয়েছে সেটি হনুমানজিকে জানান। ভক্তি ও শ্রদ্ধা সহকারে পুজো করুন, দেখবেন আপনার যে সমস্যা সেখান থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি এই তিনটি রাশির মধ্যে পড়ে যান এবং আপনার ব্যক্তিগত যে জন্মছক, আপনার যে হস্তরেখা, সেখানে অর্থপ্রাপ্তির কারক গ্রহ যদি মজবুত থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। যখন আপনার হাতে অর্থ আসবে তখনই ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে, আপনাকে নিচু দেখানোর চেষ্টা করেছে, এবার আপনি তাদেরকে দমন করতে সক্ষম হবেন, অর্থাৎ শত্রুকে আপনি দমন করবেন। কিন্তু যদি কোনো কারণবশত দেখা যায় রাশির নাম তো ম্যাচ করছে, রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারক গ্রহ মজবুত নেই, তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আগামী 26 মে এবং 27 মে রয়েছে শনি জয়ন্তী এবং ফলহারিণী কালী পুজো। এই দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি হবে। এর পাশাপাশি এই দিন আরেকটি কবচ তৈরি হবে, সেটি হচ্ছে শনি রক্ষা কবচ। যারা মন্ত্রপুত গাছের শিকড়ের শনি রক্ষা কবচ কম খরচে পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই দিন দুই ধরনের শনি কবচ তৈরি হবে, একটি মন্ত্রপুত গাছের শিকড়ের শনি কবচ যার দাম থাকবে খুবই কম এবং আরেকটি তৈরি হবে মহা শক্তিশালী শনি রক্ষা কবচ, এটির দাম একটু বেশি। যারা শনির কারণে পীড়িত তারাই এই কবচ দুটি নিতে পারেন। বিশেষ করে বর্তমানে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, ধনু রাশি এবং সিংহ রাশি, এই 5টি রাশির জাতক এবং জাতিকারা শনির কারণে পীড়িত। যদি মনে করেন শনি রক্ষা কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। যারা যারা নেবেন মনে রাখবেন এটি তৈরি হবে সম্পূর্ণরূপে আপনার নাম এবং গোত্র অনুযায়ী। আর বিশেষ দিনে যেহেতু এটি তৈরি হচ্ছে, কাজেই এর গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। এই রক্ষা কবচ ধারণে আপনার 100% কাজ হবেই হবে। এবার আসি 3 রাশির কথায়, যেই 3 রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের বহু পথে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি। পাশাপাশি গোপন পথে
আপনার হাতে কোনো না কোনো প্রকারে অর্থ আসবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা শত্রুকে দমন করতে সক্ষম হবেন, মহা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, এমনকি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। শারীরিক সুস্থতা বাড়বে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের এই দিন আত্মবিশ্বাস বাড়বে। যে কোনো কাজে আপনি জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা আশা করতেই পারেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে 5 গুণ পর্যন্ত ইনকাম বাড়বে। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। এছাড়াও গুপ্তভাবে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ অথবা সম্পত্তি। কারোর কাছ থেকে কোনো গিফটও পাওয়ার যোগ তৈরি হচ্ছে। যারা টিকিট কাটবেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর জেনে সঠিক পদ্ধতি মেনে শুভ সময় টিকিট কাটবেন। এবার আমি আপনাদের 3টি রাশির ভাগ্যের শুভ নম্বর এবং শুভ সময় জানিয়ে রাখি। মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 3, 7। মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 5, 9। কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হচ্ছে 3, 6। এবার আমি জানাবো দিনের কিছু শুভ মুহূর্ত। যে শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন, সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি শুরু হচ্ছে সেটি হচ্ছে সকাল 7:34 এবং সেটি থাকছে সকাল 9:21 পর্যন্ত। এরপর দুপুর 11:37 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্তটি থাকবে দুপুর 12:55 পর্যন্ত। এরপরে আমরা পাবো অমৃত সময়। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 3:33 এবং সেটি থাকছে বিকেল 4:26 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা 6:13 থেকে রাত্রি 11:55 পর্যন্ত। কাজেই এই কটি শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করুন, দেখবেন এই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আর যারা নিজের জন্মছক বিচার করতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।